ও গানের যে শব্দটা বেশি আসছিল সেটা হচ্ছে আমাদের বাংলাদেশি দুই ভাই সামনে হাঁটতেছে, তাদের কাছে সেই গান বাজতেছে তাদের স্পিকারে। ওই যে সামনে যাইতেছে দুজন বাঙালি ভাই। টিটপ ওয়াক এদিকেও আছে এদিক। সো আমাদের আরেকটা ট্রেল এখান থেকে শুরু হয়ে গেল জিরিপথ। আশেপাশের পরিবেশটা দেখেন। I'm not telling you, you don't need to know. Why? We'll be sat still, so you'll be fine. সো একদম রিয়েল বনের মতো করে একটা ফিল হইতেছে। কিছু কিছু জায়গায় এরকম এখন শুধু আমাদের সুন্দরবনে যেরকম থাকে শীট দিয়ে রাস্তা তৈরি করা, সো সেম রাস্তা। এখন আমরা এই রাস্তাটা ফলো করে যেতে থাকবো। Yeah, you shoot that, is it? ফ্রেন্ডস অফ ডুরিয়ান। প্রচণ্ড রোদে কিছু দেখা যেতেছে না, কি ভিডিও করতেছি, কই যাইতেছি। তবে আজকের রোদ এবং তাপমাত্রা অনুযায়ী এই বাগানের ভিতরে, বনের ভিতরে বেশ ঠান্ডা অনুভূত হচ্ছে। আর বাইরে শহরে প্রচণ্ড তাপ, পিচ ঢালা সড়কের তাপ, গাড়ির ইঞ্জিনের তাপ এবং সূর্যের যে আলোক রশ্মির গরম সেটা তো আছেই। সো একটু পরে পরে ওই যে পানি পার হওয়ার জন্য এরকম জায়গা রাখছে, এটাতে আরও এই জার্নির থ্রিলটা আরও বাড়ায় দিতেছে। এগুলো কি? এগুলো মনে হয় আমরা যে এক ধরনের লিচু কিনে খাই এই জিনিস। উপরে ওই যে গাছটা আছে নারিকেল, অনেক নারিকেল পড়ে আছে। নারিকেল এই বৃষ্টি এই পানিতে ভাইসা আইসা এই জায়গায় আটকা যায়। সো এখানে আরেকটা ব্রিজ, যে ছোট একটা ঝিরি, আর এখানে আরও একটা পানি যাওয়ার জন্য এটার রাস্তার নিচ দিয়ে পানি যাইতেছে। এখানে আরও একটা এই যে এরা ঘোরাঘুরি করে চলে আসলো। তো আমি মনে করছিলাম এই রোদের মধ্যে একমাত্র আমি ট্রাভেল করব, কিন্তু আমি যখন এখানে আসলাম তখন এখন অনেক লোকজন আসতেছে। তারা হয়তো আরও সকালবেলা ট্রাভেল করতে আসছিল। সো ওই ট্রিটপ যে ওয়াকটা এরা ভিজিট করে চলে আসছে সকালবেলায়। আর আমাদের মতো আরও একটা দল ওই যে সামনে পিছন থেকে আরও লোকজন আসতেছে। আমরা এখন যাচ্ছি। তো সিঙ্গাপুরে সবাই ব্যস্ত থাকে, আর একদিন ছুটি পেলে ওই সময়টা কেউ লেজি কাটায় না। সবাই চিন্তা করে যে একটু পরিশ্রম হলেও সুন্দর সিঙ্গাপুরটাকে ঘুরে দেখার চেষ্টা করে। আর সিঙ্গাপুরিয়ানরা প্রচুর পরিশ্রমী। আমি আসার সময় বাসে আমি যখন এসির ভিতরে আসতেছিলাম তখনও দেখলাম যে রাস্তার মধ্যে কিছু লোক জগিং করতেছে। তো এটা অনেক শর্ট ওয়েতে আমি আসছি। ট্রিটপ ওয়াক এখনও 1.6 কিলোমিটার দিস ওয়ে। তো দেখতে পাচ্ছেন এখানে এটা দিয়েও ভিতরে যাওয়া যায়। তো আমরা চেষ্টা করব এই রাস্তাটা দিয়ে যাওয়ার। এখন থেকে শুরু হবে একদম আলটিমেট ট্রেলিং এখন থেকে শুরু হবে। আমি অলরেডি হাঁপায় গেছি গরমে এবং প্রায় 2 কিলোমিটার হেঁটে চলে আসলাম এবং আরও 2 কিলোমিটার যেতে হবে। এর জন্য এখান থেকে আরও 1500 মিটার। সো হ্যাঁ, যেতে থাকি আর রাস্তায় আরও যখন চমৎকার সুন্দর কিছু দেখবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই হচ্ছে অবস্থা। তো
এই পথ আরও অনেক সামনে যাইতে হবে। হাঁটতে হাঁটতে খুবই ক্লান্ত হয়ে গেছি। সামনে আমি একটা রেস্টিং পয়েন্ট খোঁজার চেষ্টা করব। আমার পিছনে ব্যাগে কিছু খাবার আছে, খাবার এবং পানি খেয়ে একটু রেস্ট করে সতেজ হওয়ার পরে আবার ইনশাল্লাহ জার্নি শুরু করব। আমার সামনে দেখতে পাচ্ছেন একজন স্বামী তার স্ত্রীকে বাতাস করতেছে, তারা অলরেডি টায়ার্ড এনাফ। এই রাস্তাটা মোটেও ইজি না। যারা আসবেন পর্যাপ্ত খাবার, পানি এবং শারীরিক মানসিক শক্তি নিয়ে আসবেন, আসলে যেন দুর্বল না হয়ে যান।